যদি আল্লাহর তৌফিক না হয় তাহলে আমি আপনি কখনোই এই পৃথিবী থেকে আল্লাহর সেই হেদায়াত, নবী এবং রাসূলদের হেদায়াত, কোরআনী হেদায়াত, হাদিসের নববী হেদায়াত, এটা আমরা পেতে পারি না। ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, আপনি তাকে হেদায়াত করতে পারবেন না। তাদের মধ্যে একটা জিনিস রয়েছে হেদায়াতের প্রথম জিনিস, আল ইরশাদু ওয়াদ দালালা, তথা দেখিয়ে দেওয়া এটা জান্নাতের পথ, দেখিয়ে দেওয়া এ পথে যাওয়া যাবে না, এটা জাহান্নামের পথ, দেখিয়ে দেওয়া এটা ভালো আমলের পথ, এটা মন্দ আমলের। তাহলে সেই রবকে যারা অস্বীকার করছে, তাহলে এই হেদায়াত কিন্তু তাদের জন্য হবে না। যুগে যুগে নবী এবং রাসূলরা ইরশাদ ও দালালার কাজ করেছেন, কিন্তু তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এই হয়তোবা হাজার খানেক মানুষ বা হাজার দুয়েক মানুষ মনে হয় এই নীতিতে আছে, আর বাকি সব নীতি হচ্ছে আমি নেব, আমি খাবো, আমি যেভাবেই হোক আমি ওই জিনিসটা অর্জন করব, সেটা হালাল হোক সেটা হারাম হোক। নিঃসন্দেহে এটা হেদায়াতের কোনো বিষয় নয়, এটা গোমরাহির একটি মাধ্যম ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. সূরা কসস 56 নম্বর আয়াত। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال: من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيء. رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমে আমরা অনেকটাই হেদায়েতের মালিক, যদিও তিনি অনেকটাই হেদায়েতের উপরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন, বাকিটা তারই কবুলিয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন, যিনি হেদায়াতের জন্য সর্বদা নিজে। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আমাদের হেদায়াত দান করুন, পূর্ণ হেদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়ালিকুল্লি কওমিন হাদ, নিশ্চয়ই প্রত্যেক কওমের জন্য হাদ তথা পথ প্রদর্শক রয়েছেন, যা তিনি ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই আয়াত তার ব্যাখ্যা করে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, যাতে মানুষ তাগুদি পথ পদ্ধতি, নিয়ম কানুন সব ছেড়ে দিয়ে আল্লাহর একমাত্র ইবাদত করে। তারই লক্ষ্যে তিনি যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন। হেদায়েতের দুটি অর্থ। তার প্রথম অর্থ হচ্ছে আল ইরশাদু ওয়াদ দালালা, অর্থাৎ দেখিয়ে দেওয়া, বলে দেওয়া এটা ভালো পথ। যেমনি ভাবে আল কুরআনুল কারীম সূরা বাকারার শুরুতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পথ নির্দেশ করেছেন এভাবেই, হুদাল লিল মুত্তাকিন। আবার কখনো কখনো তিনি হুদাল লিন নাসের কথা বলেছেন। যখন তিনি নাস বলেছেন, এটা হচ্ছে হুদা, পথ প্রদর্শক, অর্থাৎ পথ বলে দিবে যারা মানুষ। এটা মানুষের জন্য, মূলত মানুষ তো সেই যে আল্লাহর বিধানকে মেনে নেয়, সেই কিন্তু প্রকৃত মানুষ। আর যে আল্লাহর বিধানকে মেনে নেয় না, মানুষের সাথে উপসর্গ যুক্ত করলে যেটা হয় সেটি তার জন্য যথোপযুক্ত বলে আমরা মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই পূর্বেই তিনি স্বীকৃতি এবং সত্যায়ন গ্রহণ করেছেন, যাতে মানুষ এই অস্বীকারমূলক চিন্তা ভাবনার দিকে আগাতে না পারে। যেমনি ভাবে
আলামে আরওয়াহ তথা রূহের জগতে তিনি সব রূহকে একত্রিত করে সেই জায়গায় যে সাক্ষ্য গ্রহণ করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের কি রব নই? আমরা সকলেই সেখানে হিন্দু হই, খ্রিস্টান হই, মুসলিম হই, সবার সাক্ষ্য সেটা ছিল যে কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে সেই রবকে যারা অস্বীকার করছে, তাহলে এই হেদায়েত কিন্তু তাদের জন্য হবে না। আবার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন খুসুসি ভাবে, খাস করে, নির্দিষ্ট করে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন, এই হাদিস, এই বাণী, ওহির বাণী, এই চূড়ান্ত বাণী তাদের জন্য হেদায়েত যারা আল্লাহ ভীরুতা অর্জন করেছে, যারা আল্লাহকে ভয় করে, যারা পরকালকে ভয় করে, যারা পরকালের আগুনকে ভয় করে, যারা জান্নাত চায়, জাহান্নামের সেই ভয়াবহ অগ্নি থেকে পরিত্রাণ এবং রক্ষা পেতে চায়, তাদের জন্যই মূলত, তারাই তো মুত্তাকি, এবং তাদের জন্য এটা হচ্ছে হেদায়াত। এক্ষেত্রে কোরআন হেদায়াত, এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো হেদায়াত তথা দিক নির্দেশনা তথা পথ বলে দেওয়া। আবার আরেকটা হেদায়েতের অর্থ হচ্ছে আত-তাওফীক। তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। যুগে যুগে নবী এবং রাসূলরা ইরশাদ ও দালালার কাজ করেছেন, কিন্তু তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। ঠিক অনুরূপভাবে এখনো যে সমস্ত মুখলেস দাঈ ইলাল্লাহ বা যে সমস্ত আল্লাহর বান্দারা আল্লাহর বান্দাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের পথের দিকে দিক নির্দেশনা দিচ্ছে, তাদের ওই একটাই ইরশাদ ও দালালা, এটা হালাল, এটা হারাম, এটা শিরক, এটা বিদাত, এটা দলালা, এটা হিদায়া। অর্থাৎ এটা শিরক হয়, এটা বিদাত হয়, এর দ্বারা পথভ্রষ্টতা আসে, এর দ্বারা গুমরাহি আসে, এর দ্বারা হেদায়েত পাওয়া যায়, এগুলো বলে দেওয়াই হচ্ছে বর্তমান আমাদেরই কাজ। যদি মানুষ না মানে তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন তবে তিনি, মৌলিক কথা আমরা একটা বলেই থাকি, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ হেদায়েতের মধ্যে রাখুন, আল্লাহুম্মা আমিন। হেদায়েত কেমন তৌফিকের জিনিস যদি আমরা লক্ষ্য করতে যাই, যে আয়াতটি আমরা শুরুতে তেলাওয়াত করেছি সূরা কসাসের ৫৬ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবত, আপনি যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিন যার হেদায়েত চান সেই কেবলমাত্র হেদায়েত পাবে। আল্লাহু আ'লামু বিল মুহতাদিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সর্বাধিক জ্ঞাত, সবচেয়ে জ্ঞানী যে কারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত, আর তিনিই ভালো জানেন কারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী দ্বিতীয় খণ্ডের মূল কিতাবের কিতাবুত তাফসিরের মধ্যে এই আয়াতের তাফসির করতে যে ওই চাচা আবু তালিবের ঘটনাটা নিয়ে এসেছেন। চাচা আবু তালিব যখন মুমূর্ষ, পৃথিবী থেকে বিদায় নেবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার শিয়রে বসে আছেন। মুমূর্ষ চাচা দাদার পরে, নিজ স্ত্রীর পরে, যেটা ছিল শেল্টার হাউস, যেটা ছিল তার জন্য বিরাট একটা প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে, চাচা আবু তালিব বেঁচে থাকতে মক্কার কুফফাররা, মুশরিকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষতি করতে সাহস করত না। চাচা যখন মারা যাচ্ছেন, চাচার অবদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক। তিনি পাশে বসলেন, বসে চাচাকে বলছেন, আয় আম্মি কুল, আপনি বলুন চাচা কালিমা, এই বাক্যটি আপনি বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এই বাক্যটি আপনি চাচা বলুন। উহাজ্জু লাকা ইনদাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহর কাছে আপনার ব্যাপারে জোর সুপারিশ করব চাচা, আপনি এই কথাটা বলুন। কারণ তিনি তো বুঝতে পারছেন যদি ঈমান নিয়ে চাচা মারা যায়, ঈমান না নিয়ে, তাহলে আমার চাচা কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা যেমনি ভাবে পার পায়নি, আমার চাচা কেন, আমার পিতামাতার অবস্থা যেমন, আমার চাচার অবস্থা ঠিক এমনই হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ হেদায়েতের মধ্যে রাখুন, আল্লাহুম্মা আমিন। দেখুন তাওফিক কাকে বলে। তিনি ডানে তাকান, বামে তাকান, মক্কার তৎকালীন সময়ের যেটাকে বলা হয় রুই কাতলা, না হোমরা চোমরা মানুষ, ডানে তাকান, বামে তাকান, এদিকে মুহাম্মদ ভাতিজা চাচার কাছে উপস্থাপন করেছে, আপনি শুধু এই বাক্যটি বলুন চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ
আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, আপনি এই বাক্যটি বলুন চাচা, বাকিটা আমি আল্লাহর কাছে জোর সুপারিশ করব। তিনি ডানেও তাকান, বামেও তাকান, ওখানে বারবার চান। আবার মক্কার কুফফারে কুরাইশরা তারা বলে, আবু তালেব, তুমি কি শেষ সময়ে এসে তোমার বাপদাদার ধর্মকে জলাঞ্জলি দিয়ে, বাপদাদার ধর্মকে নস্যাৎ করে দিয়ে, বাপদাদার ধর্মকে উপেক্ষা করে তুমি কি মুহাম্মাদের ধর্ম একেবারে শেষ প্রান্তে, এই শেষ প্রান্তে জীবনের তুমি কি সেটা গ্রহণ করবে? এদিকে আবার মাইল হয়ে যায়, ওদিকেই ধাবিত হয়। চাচা আবু তালেবের হিদায়াত আর তাকদিরে জোটে না, চাচা পৃথিবী থেকে বিদায় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে এই আয়াতটি নিয়ে এসে এটাই স্পষ্ট করেছেন, সালাফদের পক্ষ থেকে, হাদিসে নববীর পক্ষ থেকে এবং শরিয়াতি পক্ষ থেকে, যে হেদায়াত যদিও নবী রাসূল এবং যারা হাদ তথা পথ প্রদর্শক তাদের মধ্যে একটা জিনিস রয়েছে, হেদায়াতের প্রথম জিনিস আল ইরশাদু ওয়াদ দালালা, তথা দেখিয়ে দেওয়া এটা জান্নাতের পথ, দেখিয়ে দেওয়া এ পথে যাওয়া যাবে না, এটা জাহান্নামের পথ, দেখিয়ে দেওয়া এটা ভালো আমলের পথ, এটা মন্দ আমলের পথ। দ্বিতীয় বিষয় যেটা আত-তাওফিক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওফিক মানুষের হাতে নয়, এটা মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তাই তো তিনি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, যাকে ইচ্ছা আপনি তাকে হেদায়েত দিতে পারেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি তাকেই হেদায়েত দেন। আল্লাহু আ'লামু বিল মুহতাদিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক জ্ঞাত যে কারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পূর্বে আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা বড় তৌফিক। যদি আল্লাহর তৌফিক না হয় তাহলে আমি আপনি কখনোই এই পৃথিবী থেকে আল্লাহর সেই হেদায়াত, নবী এবং রাসূলদের হেদায়াত, কোরআনী হেদায়াত, হাদিসে নববী হেদায়াত, এটা আমরা পেতে পারি না। এজন্যই আমরা হেদায়াত পাওয়ার যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে প্রথম আমল যেটা আমরা বলবো সেটি হচ্ছে এই আমল, সর্বদা হেদায়াত প্রত্যাশী থাকা। সর্বদা হেদায়াত প্রত্যাশী থাকা, কখনো এমন না মনে করা যে আমি তো হেদায়েতের মধ্যেই আছি। এক শ্রেণীর ভাইয়েরা মনে করেন আমরাই তো সহিহ হাদিস মানি, সুতরাং সব জাহান্নামী আর আমরাই হচ্ছে একমাত্র জান্নাতি। না, এরকম তাকুব্বুরি করা যাবে না। আপনি আপনার নিজের জন্য যতটা দোয়া করেছেন, আপনি আপনার যে ভাইটি পবিত্র কোরআন মানছে কিন্তু সহিহ হাদিস মানতে যে তার মাথা ব্যথা হচ্ছে, তার জন্য মাঝে মধ্যে দোয়া করা দরকার যে আল্লাহ, আমরা তো সবাই একই জান্নাতের মানুষ। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া উভয়ে ছিলেন জান্নাতে, সেখান থেকে বিভক্তি হয়েছে, বিভিন্ন দলে উপদলে তো বিভক্ত হওয়ার পূর্বেই বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েছে। আল্লাহ সকলকে আপনি হেদায়েত দিয়ে পৃথিবী থেকে আপনি নিন, নতুবা কেউ তো রক্ষা রেহাই পাবে না। এজন্য নিজের জন্য যেমন দোয়া করা, ঠিক অন্য মুসলিম ভাইয়ের জন্য দোয়া করা, আবার কখনো কখনো বিধর্মী ভাইদের জন্যও দোয়া করা, কারণ একই মায়ের পেট থেকে আমরা এসেছি, একই মায়ের পেট থেকে এসেছি। সুতরাং এমনটি কখনো মনে না করা আমি তো হেদায়েতের উপরে আছি। আমি কিভাবে বুঝলাম যে আমি আপনি পূর্ণ হেদায়েতের উপরে আছি? এটা তাকুব্বুরি ছাড়া বা অহংকার অহমিকা ছাড়া কিন্তু আর কিছু নয়। এখান থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রথম কথা বলছিলাম, হেদায়েত পেতে গেলে হেদায়েতের প্রত্যাশী হওয়া। যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে যাই, তিনি সর্বদা একটি দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। কেন এটি বলতেন তিনি কি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন না? তিনি কি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন না? অবশ্যই তিনি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত ছিলেন। তারপরেও যখন যেন কখনো হৃদয়ে এই অনুভূতি না আসে, যেন কখনো আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত থেকে কখনো এক চুলো বিচ্যুতি না হয়, সর্বদা তিনি এই দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে হেদায়েত চাই, ওয়াত তুকা, আমি তাকওয়া চাই, ওয়াল আফাফা, চারিত্রিক নিষ্কলুষতা চাই। আল্লাহ চরিত্রে যেন কালিমা না লাগে, সেদিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এজন্যই আমরা বলে থাকি যে ইমাম সাহেব যদিও সূরা ফাতিহা জেহরি সালাতে, অর্থাৎ জোরে যেই সালাতগুলো আদায় করা হয়, ইমাম সাহেব সালাত আদায় করেন, ফজরের সালাত আদায় করেন, মাগরিবের সালাত আদায় করেন, মানে এশার, তিনি
জোরেই সূরা ফাতিহা পাঠ করেন, যদিও এখানে ইখতিলাফি মাসআলা মতভেদপূর্ণ, তারপরেও তিনি যে আমভাবে একটি কথা বললেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৌলিক কথা বললেন তার জন্য কোনো সালাতই নেই যে সূরা ফাতিহা পাঠ করে না। কারণ সূরা ফাতিহার মাঝে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি যদি আমার আপনার জীবনে কবুল হয় তাহলে আমার আপনার জীবনে, সার্বিক জীবনে সফলতা, নতুবা আমি যাই করি না কেন সব ব্যর্থতা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। যা সর্বদা সেই আয়াতটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নিশ্চয় আমরা আল্লাহর কাছে, আল্লাহ আপনার কাছে সরল সহজ এবং সিরাতে মুস্তাকিম, যেই মুস্তাকিম নবী এবং রাসূলরা চলে গেছেন, যেটা জান্নাতের মুস্তাকিম, যেটা জান্নাতের পথ, সেই পথের দিকে আপনি আমাদেরকে পথ নির্দেশ করুন, আপনি হেদায়েত দান করুন আল্লাহ। এজন্যই অনেকেই বলে থাকেন যে এটা না পড়লেও হবে। আমাদের মৌলিক বক্তব্য হচ্ছে এই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা জেহেরি বা সিররি কোন সালাতের জন্য নির্দিষ্ট না করে তিনি স্পষ্ট আমভাবে বর্ণনা করলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, তার জন্য কোনো সালাতই নেই যে সূরা ফাতিহা পাঠ করলো না। আমরা এই আমলে বিশ্বাসী, এই আমলটা করার জন্য আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি। আল্লাহ আমাদের এই সঠিক আমলটি, এই আমলটি করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, যার মধ্যে কোনো সন্দেহ থাকছে না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে মৌলিক আরেকটি ব্যাপার, সত্য যখন মানুষের কাছে আসে মানুষ তখন সত্যকে উপেক্ষা করে। যেমন এক শ্রেণীর আলেম ওলামাদেরকে আমরা যদি লক্ষ্য করি, আমাদের দেশ প্রেক্ষাপট বলি, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে এই উপমহাদেশের এই তিন দেশকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এই তিন দেশের মধ্যে যত গন্ডগোল তার অধিকাংশ গন্ডগোল এই তিন দেশে। অন্য দেশগুলো যদি আমরা লক্ষ্য করি, সিরিয়া বলি, বাহরাইন বলি, কুয়েত, কাতার বলি, সেখানে কেউ কেউ শিয়া, কেউ কেউ সুন্নি, তাদের মধ্যে এই বিষয়টা স্পষ্ট। কিন্তু মাযহাবি ইখতিলাফ যত এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলি আর ভারতীয় উপমহাদেশ বলি, এ জায়গায় সবচেয়ে সমস্যা বেশি। কারণ এই হাদিসের বুঝগুলো সালাফদের বুঝ অনুযায়ী তাদের অনেকটা বুঝতে কষ্ট হয়েছে, বা তারা বুঝতেও চেষ্টা করেন না। যেটা এসেছে সেটাই মানবো। বাপ দাদা বা বড় হুজুর বা আরো অন্যান্য যারা আছেন, তারা কি এটাতে ভুল করেছেন? নিঃসন্দেহে এ জায়গায় চরম ভুল হয়। এটা হেদায়াত কামনা করার কোনো নিয়ম নীতি নয়। আমাকে সর্বদা থাকতে হবে আমি যেটা সঠিক, যেটা আমল সালেহ অর্থাৎ সৎ আমল, ভালো আমল, যেটা কোরআন এবং সহিহ হাদিস সমর্থিত আমল, সেটাই যেন আমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করান এবং আমি যেন সেটাই করতে পারি সর্বদা। এই মানে মিনতির বাক্য আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, এই বাক্য আল্লাহর কাছে সুযোগ পেলে আল্লাহর কাছে করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আমরা যদি মনে করি আমরা হেদায়েতের উপরে আছি, আমরা চূড়ান্ত হেদায়েতের উপরে আছি, এটা কিন্তু গোমরাহির একটা চিন্তা ধারণা। যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ইসলামের দাওয়াত দিলেন, মক্কার কুফফাররা একই কথা বলেছিল, এই একই সুর দিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। তারা ওভাবে বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। ইব্রাহিম, তুমি কিসের দাওয়াত দিচ্ছ? মুহাম্মদ, তুমি কুফফারে কুরাইশ, আর এতদিন ধরে কুরাইশ গোত্রের বংশমর্যাদা, তাদের গৌরবান্বিত ইতিহাস, আরো অন্যান্য বিষয় সর্বদা জারি আছে। মুহাম্মদ, তুমি আমার কোথা থেকে নতুন ধর্মের আবিষ্কার করলে? আমরা আমাদের বাপদাদার ধর্মের উপর থেকে যাব। বাপদাদার ধর্মের উপরে চাচা আবু তালেব থেকেছেন। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে যেটি এসেছে, আবার সহিহ বুখারীর যে বর্ণনাটি আমরা দিলাম, সেটা হচ্ছে ইন্না আহওয়ানা আহলান নার আযাবান ইয়াউমাল কিয়ামা লারাজুল আলা আখমাসা কাদামাইহি জামরাতান। জাহান্নামের সর্বনিম্ন আযাব যাকে দেওয়া হবে, চাচা আবু তালিবকে। জাহান্নাম, অনেকের ধারণা, আমরা অনেকে এরকম বলে থাকি, জাহান্নাম তো এটা সহজ ব্যাপার, এখানে একদিন হলে ঈমান যদি থাকে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য যদি আমরা মুমিনান মিন কলবিনা সিদকান, অর্থাৎ আমরা আমাদের হৃদয় দিয়ে, আমাদের অন্তর থেকে যদি আমরা সত্যভাবে সঠিকভাবে বলি, তাহলে তো আমরা একদিন হলেও জান্নাতে যাব। জাহান্নামে যাব, তারপরে একদিন হলেও জান্নাতে তো যাব। প্রিয় ভাই, নিঃসন্দেহে এই ধরনের বাক্য হৃদয়ের একেবারে মণিকোঠায় কখনো যেন উদয় না হয়, কখনো যেন উকি না দেয়। এর ছিদ্রপথ বন্ধ করা আমাদের উচিত। কেন উচিত? কারণ এই ছিদ্রপথে শয়তান কিন্তু আমাকে আপনাকে গ্রাস করবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মিন হামজিহি ওয়া নাফসিহি ওয়া নাফখি, আল্লাহুম্মা আমিন। যদি এই বাক্য এভাবেই বলি,
তাহলে ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথভ্রষ্ট যে কওমগুলো ছিল, যারা ছিল, তাদের ওই বাক্য ছিল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা সেটাকে গ্রহণ করব, আমরা সেটার উপরে অবস্থান করব যা আমাদের বাপদাদাদেরকে থেকে পেয়েছি। আল্লাহ আমাদের এই ধরনের গুমরাহ কথা থেকে আল্লাহ হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয়, হেদায়েত যদি চাই, ওই হাদিসটি যেটা বলছিলাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের সর্বনিম্ন আযাব দেওয়া হবে চাচা আবু তালিবকে। সর্বনিম্ন আযাব, আহওয়ান, যেখানে ইসমে তাফজিল ব্যবহার করা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, তার মানে এর থেকে আর নিম্ন মানের আযাব কিন্তু আর নাই। সর্বনিম্ন আযাব চাচা আবু তালিবকে দেওয়া হবে। চাচা আবু তালিবের পায়ের নিচে আগুনের টুকরা রাখা হবে। কখনো কখনো জুতার ফিতা, এরকম রেওয়ায়াতগুলো এসেছে। তো আগুনের টুকরা রাখার কারণে চাচার মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে। এটা কি কম ব্যাপার? এই হাদিসটা কি এত সহজ? আগুনের টুকরা রাখা হবে পায়ের নিচে, তাই তো তার মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে। এটা যদি সর্বনিম্ন হয়, তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে যেটা বলা হয়েছে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে, এবং ওই জাহান্নামে জ্বালানি হবে মানুষ এবং জ্বালানি হবে পাথর, মানুষকে এবং পাথরকে একসাথেই জ্বালানি করা হবে। সুতরাং যেটা প্রস্তুত করে রাখা হয়েছে উইদ্দাত লিল মানে কাফিরিন, যারা অস্বীকারী বান্দা হবে, অকৃতজ্ঞ বান্দা হবে, তাদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে। সুতরাং কখনোই চিন্তা করা যাবে না জাহান্নামে গেলেও আল্লাহ তো একদিন জান্নাত দিবে। এই বাক্য, এই বিষয় যেন আমাদের হৃদয়ে কখনো উদয় না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অনেক ভাইরা থাকে, যুবক ভাইদের মাঝে দাওয়াত দিতে যে তারা উল্টা প্রশ্নগুলো আমাদেরকে করে বসেন। কি প্রশ্ন? যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে ওই অংশটুকু জাহান্নামে যাবে। তার বক্তব্য ওই অংশটুকু জাহান্নামে যাবে, কিন্তু ব্যক্তি তো আর জাহান্নামে হবে না। নাউযুবিল্লাহ, ইয়াযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে আপনার পা যদি জাহান্নামে যায়, আপনার অন্য বডি কোথায় যাবে? জান্নাতে? অসম্ভব। তো চাচার এই এতটুকু শাস্তি চাচা আবু তালিবের যদি দেওয়ার কারণে চাচার মাথার ঘিলু এভাবে টকবক করে ফুটতে থাকে, যেমনি ভাবে গরম পানি টকবক করে ফোটে, যেমনি ভাবে পাতিলের পানি টকবক করে ফোটে, আপনি আমি হাত দেওয়ার সাহসই করি না। সাহস কেন? নেকড়া বা আরো অন্যান্য কিছু না ধরা পর্যন্ত ওই পাতিলের কাছে কিন্তু আমরা যাই না। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ ওই জাহান্নাম থেকে আমরা পরিত্রাণ চাই, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বিষয়, হেদায়েত যদি কামনা করতে চাই, দ্বিতীয় বিষয় যেটা আল ইলমুন নাফি, অর্থাৎ উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা। যেই বিদ্যা কোরআন এবং হাদিস সমর্থিত বিদ্যা, যেই বিদ্যা আমার জন্য উপকারী, সেই বিদ্যার সর্বদা তালাশ করা আমাদের একান্ত কর্তব্য। বা ওই হাদিস অনুযায়ী আমরা বলতে পারি তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম। ফি রিওয়ায়া মুসলিমা, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জ্ঞান অর্জন করা ফরজ। এই জ্ঞান, কোন জ্ঞান অর্জন করতে হবে সে বিষয়ে আমরা কিছু কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা আল ইলমুন নাফির কথা যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন সকালে একটি দোয়া পাঠ করতেন। যেই দোয়াটি আমাদের যে হাদিস ফাউন্ডেশন থেকে যেই ফেস্টুনগুলো বা দেওয়ালিকাগুলো, যে আমাদের মানে দোয়ার যে চার্টগুলো আলহামদুলিল্লাহ আমরা সাপ্লাই দিয়ে থাকি, ওখানে দেখবেন দৈনন্দিন পঠিতব্য দোয়া। এটা আপনার বাড়িতে রাখা উচিত বলে আমরা মনে করি। আপনার বাড়িতে দরজা দিয়ে ঢোকার যে জায়গা, সেখানেই আপনি রাখবেন, যেন সকাল সন্ধ্যায় এ দোয়া পাঠ করতে আপনার স্মরণ থেকে যেন আমি গাফেল না হই। কি দোয়া? এই দোয়াটি আমরা আলহামদুলিল্লাহ ছাত্র, শিক্ষক বা আমরা যারা আছি, আমাদের সংগঠনভুক্ত যারা আছে, বা আমরা এ দাওয়াত দিতে চাই যে এই দোয়া ছাড়া যেন আপনার সকাল না হয়। যেমনি ভাবে আল্লাহুম্মা বিকা আসবাহানা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। আল্লাহ, আপনার জন্যই, আপনার কারণে আমি সকাল করেছি, আপনার জন্যই, আপনার কারণে আমি সন্ধ্যা করছি, আপনার দিকেই আমার সকল কিছু, আমাকে আপনার দিকেই ফিরে যেতে হবে। এই দোয়ার পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি যে দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। আল্লাহ, আমি উপকারী জ্ঞান চাই, যেই জ্ঞান আমাকে উপকার দিবে, যেই জ্ঞান আমাকে উপকারী করে তুলবে, যেই জ্ঞান দ্বারা আমি উপকৃত হব। আজকে জ্ঞানের কথা যদি বলি, কে বা কয়জন উপকারী বিদ্যার পিছনে, উপকারী জ্ঞানের পিছনে ছোটে? যখন ডিসেম্বর মাস পড়েছে, অভিভাবকরা তখন হন্যে হয়ে গেছে যে সন্তানকে কোথায় ভর্তি করব, সন্তানকে কোন প্রতিষ্ঠানে দেব, সন্তানকে কোথায় দিলে আমার সন্তান বিভিন্ন বড় ধরনের উচ্চপদস্থ চাকরিতে সে
চাকরি পেতে পারবে, কারণ অধিকাংশ অভিভাবকের টার্গেটই হচ্ছে পাশের বাড়ির ওই ছেলেটি এত টাকার ইনকাম করে, তোমাকে বাবা এই চাকরি, এর চেয়ে বড় চাকরি করতে হবে। কখনো পিতা তার সন্তানকে বলে না, বাবা তোমাকে ভালো আল্লাহর বান্দা হতে হবে, তোমাকে আল্লাহর ভালো বান্দা হতে হবে, তোমাকে আল্লাহর ভালো বান্দা হতে হবে, এই সবক, এই তালিম পিতা তার সন্তানকে দেয় না। এজন্যই সন্তান তো অন্য দিক থেকে বিভিন্ন ভেতরে ভেতরে সে যখন ধ্বংস হয়ে যায়, তখন পিতামাতার হাহাকারের আর শেষ থাকে না। আল্লাহ আমাদের উত্তম পিতামাতা হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইলমুন নাফে, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী বিদ্যা কোনটি? যেই বিদ্যা মানুষকে তার রবকে চেনায়, যেই বিদ্যা সত্যকে চেনায়, যেই বিদ্যা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে পারে, যেই বিদ্যা হালাল হারামের পার্থক্য নির্ণয় করতে পারে, যেই বিদ্যা জান্নাত এবং জাহান্নামের পার্থক্য নির্ণয় করতে পারে, এটাই হচ্ছে উপকারী বিদ্যা। দুঃখের বিষয়, দুনিয়ার অধিকাংশ মানুষ আল ইলমু দরার, অর্থাৎ ক্ষতিকারক বিদ্যায় তারা গ্রহণ করে নিয়েছে। হেরা পর্বতের গুহায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বাণীগুলো দেওয়া হলো, সেই বাণীর দিকে যদি লক্ষ্য করি, প্রথমত আল্লাহর নামে পাঠ করতে বলা হলো, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং সৃষ্টিকর্তার জ্ঞান যদি আমার মাঝে না থাকে, আমি হাজার জ্ঞানের ডিব্বা বা জ্ঞানের সমুদ্র বা উলুমুল বাহার যদি আমি বলি, আমি যাই বলি না কেন, আমার সব কিছু ওই বাবু মানে বিদ্যা বোঝায় বাবু মশাই চড়ি শখের বটে ওই গল্পের মতো আমার জীবন 16 আনায় মিছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। মুসলিম হিসাবে যেই জ্ঞানটুকু ফরজ, মুসলিম হিসাবে যেই জ্ঞান ফরজ, সেই জ্ঞান অর্জন না করে আমার সন্তানকে, আমি নিজেও যেন অন্য কোনো বিদ্যার দিকে না ঝুঁকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আমালাম মুতাকাব্বালা, আল্লাহ আমি সেই আমল চাই, সেই আমল করতে চাই যে আমল কবুলযোগ্য আমল। বোঝা যায় কিছু আমল তো আছেই, অনেক আমল আছে যে আমল কি হয় না, আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহর কাছে কবুল হয় না। কবুলিয়াত পেতে গেলে অবশ্যই আল্লাহর তৌফিক তো থাকতে হবে। ঠিক অনুরূপ ভাবে আমার ইবাদতের মধ্যে খুলুসিয়া, এবং আমার ইবাদতের মধ্যে যেন কখনো না থাকে রিয়া, মানুষকে দেখানো, সুমা, মানুষকে শোনানো, সাথে সাথে আমার ইনকামের মধ্যে, আমার রোজগারের মধ্যে যেন হারামের লেশমাত্র ছিটে ফোটাও না থাকে। এই বিষয়গুলো লক্ষ্য করা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বাক্য তিনি বলছেন, ওয়া আমালাম মুতাকাব্বালা, তিনি বলতেন সর্বদা যে আল্লাহ এমন আমল করার তৌফিক আপনি আমাদেরকে দান করুন, আপনি আমাকে দান করুন যে আমলটা আপনার কাছে কবুলযোগ্য। যদিও মানুষ ভ্রুক্ষেপ করে না, আমি সালাত আদায় করি, আমি যাকাত দেই, আমি সিয়াম রাখি, আমি হাজ করি, যত আমল করি কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে এটা কিন্তু কখনো আমরা খেয়াল করি, এমনি আমল করে যাই, কিন্তু কখনো হৃদয়ে এই অনুভূতি জাগে না, আমি তো এত আমল করছি, এই আমল কি আল্লাহর কাছে কিছু কবুল হচ্ছে? এই আমল কি আল্লাহ কিছু গ্রহণ করছেন? এই আমল দিয়ে আমি কি আল্লাহর কাছে রক্ষা পেতে পারবো? আমি এই আমল দিয়ে কি আল্লাহর তৌফিক, আল্লাহর হেদায়াত পাবো, যেই হেদায়াতের মাধ্যমে চিরশাস্তির জায়গা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের জায়গা জান্নাতে যেতে পারবো? এরকম বিষয় যদি আমাদের মধ্যে একটু উদয় না হয়, তাহলে গতানুগতিক আমল করা হবে, সেই আমল কিন্তু মুতাকাব্বাল অর্থাৎ কবুলযোগ্যের দিকে ধাবিত হবে না। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তৃতীয় বিষয়, ইলমান নাফিয়া, আমালা মুতাকাব্বালা, ওয়া রিজকান তাইয়্যিবা। আর এখানে স্পষ্ট হয়েছে রিজিক, রিজিকের মধ্যে অনেক ধরনের রিজিক, রিজিক নিয়ে মানুষের কোনো টেনশনই নাই, মানুষ সবাই রিজিক অন্বেষণ করে। যেমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াতি আলান নাসি জামান, মানুষের মাঝে অচিরে একটি জামানা আসবে, লা ইউবালিল মারু মা আখাযা মিন, মানুষ পরোয়া করবে না, মানুষ বাছ বিচার করবে না সে কি থেকে গ্রহণ করেছে, আমিনাল হালাল আমিনাল হারাম, সে কি হালাল থেকে গ্রহণ করেছে নাকি হারাম থেকে গ্রহণ করেছে, এ বাছ বিচার করবে না। আপনি 1 কোটি মানুষকে আপনি যদি জরিপ করেন, সার্ভে করেন, দেখবেন 1 কোটি মানুষের মধ্যে এই হয়তোবা 1000 খানেক মানুষ বা 1000-2-1 মানুষ মনে হয় এই নীতিতে আছে, আর বাকি সব নীতি হচ্ছে আমি নেব, আমি খাবো, আমি যেভাবেই হোক আমি ওই জিনিসটা অর্জন করব, সেটা হালাল হোক সেটা হারাম হোক। নিঃসন্দেহে এটা হেদায়াতের কোনো বিষয় নয়, এটা গোমরাহির একটি মাধ্যম ছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়াত দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় বিষয় আমরা যদি বলবো, যদি হেদায়াত পেতে চাই আমার মধ্যে যে তৃতীয় গুণটা থাকতে হবে সেটা হচ্ছে ঈমান বৃদ্ধিমূলক কাজে সর্বদা আমাকে লিপ্ত থাকতে হবে। ঈমান বৃদ্ধিমূলক কাজ নিঃসন্দেহে এটা ভালো কাজ, আর ভালো কাজের সংজ্ঞা যেটা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমর্থিত সেটাই ভালো কাজ। আবার ভালো কাজের মধ্যে বিভিন্ন শ্রেণী রয়েছে, কিছু কিছু ভালো কাজ করলে যেমনি ভাবে জান্নাতের সর্বোচ্চ স্তরে যাওয়া যাবে, যেমনি হবে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা।
আল্লাহ রাস্তায় চেষ্টা প্রচেষ্টা করা। জিহাদ তো আগে অনেকেই আমরা জিহাদ 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 চাই, বিভিন্নভাবে জিহাদ চাই, কিন্তু মৌলিকভাবে নিজের মধ্যে জিহাদি জাজবা নেই। আমরা যদি বলি বর্তমান সরকার যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের যে কথা বলা হচ্ছে, বারবার ধুয়ো তোলা হচ্ছে যে আমরা পরিবর্তন চাই, আমরা সংস্কার চাই। আপনি সংস্কার চাইবেন, কিন্তু ব্যক্তি সংস্কার আগে দরকার। যেই ব্যক্তিটা চোর, 10 জন চোরকে যদি আপনি উপর থেকে এসপি সাহেব বলছেন এই এলাকার যত চোর রয়েছে এই চোরদেরকে আজকে থেকে নিষেধ করা হলো, এই চোরগুলো যেন চুরি না করে, যদি চুরি করে তাহলে আগামীকাল তাদের হাজতে ভর্তি করা হবে, অর্থাৎ হাজতে ভরা হবে। এখন ওই চোরেরা ভাববে যে এসপি সাহেবের প্রোটোকল কোথায় নেই, সেই জায়গা থেকে চুরি করতে তো বাধা নেই। কিন্তু সে যদি সে যদি বিশ্বাস করে না এসপি সাহেবের চোখ না, আমাকে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই ভয় যদি ওর হৃদয়ে ঢোকানো যায়, তাহলে তার দ্বারা ব্যক্তি সংস্কার যেমন হবে, সমাজ সংস্কার হবে, আমল পরিবর্তন হবে। এই ছাড়া কিন্তু রাষ্ট্র সংস্কার বলি আর পৃথিবী সংস্কার বলি আর যত কিছুর সংস্কার বলি, এটা কিন্তু সম্ভব নয়। আমাদের দাওয়াত এটাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মক্কার 13টি বছরে তার এই জীবনে তিনি ব্যক্তি সংস্কার করেছিলেন, তারপরে মদিনার জীবনে আল্লাহ তৌফিক দিয়েছিলেন, তাই তো তিনি মদিনার রাষ্ট্র সংস্কার করেছিলেন। এই বুঝটুকু মানুষকে দিতে আমরা ব্যর্থ হয়ে যাই অনেক ক্ষেত্রে। বা মানুষেরা বহু কথা বলে যে আপনারা তো তাবলীগের কাজ করেন, ইকামতের ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপই নেই। আপনার এই সিদ্ধান্ত বা আপনার এই বুঝটি ভুল প্রিয় ভাই। আমাদের সঠিক বুঝ আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, আল্লাহুম্মা আমিন। তৃতীয় বিষয় আমরা বলছিলাম সর্বদা হেদায়েতের উপরে ভালো কাজের সাথে সংযুক্ত থাকা। ভালো কাজ আপনি চিন্তা দিয়েও ভালো কাজ করতে পারবেন, আপনি ব্রেন দিয়েও ভালো কাজ করতে পারবেন, আপনার ক্ষমতা দিয়েও আপনি ভালো কাজ করতে পারবেন। আপনার যতটুকু ক্ষমতা রয়েছে, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন, এইটা দিয়ে আপনি ভালো কাজ করুন। তাহলে এটা হচ্ছে হেদায়াত, আশা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপরে আমাদের রাখুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি দেখতে চাই, এই জন্য আমরা তো বলি, যদিও ঈমান বৃদ্ধিমূলক কাজ বলতে আমরা যদি বলি, এক শ্রেণীর ভাইদের বা মানুষের আকীদা হচ্ছে ঈমান এক জিনিস, সাথে সাথে ঈমান তো বাড়েও না কমেও না। মুহতারাম আমিরে জামাত সর্বদা অধিকাংশ তার লেকচারের মধ্যে দেখবেন, লক্ষ্য করবেন এই আলোচনাটির স্থান পেয়েই বসে আছে যে আল ঈমানু ইয়াজিদু বিত্তআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া। ঈমান হচ্ছে এটা এমন জিনিস যেটা আনুগত্যপূর্ণ কাজে, ভালো কাজে এটা বৃদ্ধি পায়। আবার যদি সেটা আল্লাহর নাফরমানিমূলক কাজ হয়, শরীয়ত বহির্ভূত, অর্থাৎ শরীয়ত যেটাকে সাপোর্ট করে না এরকম কোনো কাজ হয়, তাহলে সেটা ঈমান সেখানে হ্রাস পায়, কমে যায়। এই জিনিসটা অনেকে বোঝে না। আল্লাহ বোঝার তৌফিক পূর্ণভাবে দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ ঈমানটা হচ্ছে মূল, আমল তার শাখা। ঈমান যদি, ঈমানের ব্যাপারে যদি আমাদের সঠিক ধারণা না থাকে, তাহলে মানে ওই বিষয়টা এমন হবে, আমার বেতন নেই, আমি বোনাসের আশা করছি। বেতন আগে আনা দরকার, আগে চাকরি করা দরকার, তারপরে বোনাস। ঠিক অনুরূপভাবে ঈমানটাকে আগে শক্তভাবে বোঝা দরকার, স্বচ্ছভাবে বোঝা দরকার, তারপরে না অন্যান্য আমলি বিষয়। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে আমরা বলবো সর্বদা ভালো কাজে লেগে থাকার ক্ষেত্রে আমরা একটা ওই প্রবাদ পড়েছিলাম ইংরেজিতে, an idle brain is the devil's workshop, এরকম একটা প্রবাদ বাক্য, হয়তো বা ভুল ত্রুটি হয়েছে কি জানি না। তো মানে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। যেই ব্রেনগুলো দেখবেন অলস, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়েই এই পৃথিবীতে সংস্কার করছেন। বর্তমান সময়েও দেখতে পাবেন যে যারা এই পৃথিবীতে সংস্কারবাদী, অর্থাৎ পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সংস্কার চাই, যদি আমরা লক্ষ্য করি অনেক মানুষ থাকলেও তার মধ্যে লক্ষণীয় যিনি মুহতারাম আমিরে জামাত, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন, সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে ঢাকাতে আছেন, গতকাল ছিলেন কিশোরগঞ্জে, আবার সামনে রয়েছে সিলেট। যদিও সিলেটের ব্যাপারে আমাদেরই ভাই মুসলিম ভাইয়েরা বিভিন্ন মিছিল করছেন, মিটিংও করছেন যে হেদায়েতের এই কিছু ঢুকতে দেওয়া যাবে না, বাপদাদার যা আছে ওটার উপরেই আসি, সুতরাং বাপদাদার ধর্মের উপরে আঘাত করলে আমরা ছাড়বো না। মিছিলও করছেন, মিটিংও করছেন। আমরা আজকের এই জুমার খুতবা থেকে তাদের জন্যও সর্বপ্রথম আমাদের জন্য হেদায়েত কামনা করছি এবং ওই সমস্ত অবুঝ ভাইদের জন্য হেদায়েত কামনা করছি। আল্লাহ পূর্ণ হেদায়েত আমাদেরকে এবং তাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। যিনি ছুটছেন অসুস্থতার মধ্যেও ছুটেই বেড়াচ্ছেন, উদ্দেশ্য কি আপনারা ভালো জানেন, কাছ থেকেও আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, আপনারা ভালো অবগত। সুতরাং এই ভালো কাজে সময় দেওয়া, এই যদি সময় দেওয়া হয়, যারাই ব্যস্ত এই ব্যস্ত মানুষদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আর যারা অলস, একটু কাজ করে, এক বেলা কাজ করে, 3 বেলা মানে মোবাইল টিপে, অর্থাৎ ওই মোবাইলে ফেসবুক দেখে, আর যদি এক বেলা কাজ করে 4 বেলা হচ্ছে অলস সময় কাটায়, এই সমস্ত মানুষ দিয়ে কিছুই হয় না। এবং শয়তান ওকে সর্বদা
যখন আপনি ভালো কাজে ব্যস্ত থাকবেন বা আপনি কাজে ব্যস্ত থাকবেন, আপনি তো কাজেই ব্যস্ত, শয়তান আপনার ব্রেনে চান্স পাবে না, শয়তান আপনার হৃদয়ে চান্স পাবে না। যখনই আপনি বসে থাকবেন, ও এই কাজটা করা যায়, শয়তান এসে আপনাকে উকি দিবে, আমার হৃদয়ে উকি দিবে। বাস্তবতা তাই, কিন্তু বাস্তবতা তাই। আমাদের প্রত্যেকের জীবনটা যদি লক্ষ্য করি, কখন এরকম পাপের বিষয় আসে? যখন ব্যস্ত থাকি কখনোই না, কিন্তু যখন বসেই থাকা হয় তখনই দেখবেন বিভিন্ন কুচিন্তার উদয় ব্রেনে বা হৃদয়ে এসে যায়। এজন্য সর্বদা ভালো কাজে যদি আমরা ব্যস্ত থাকি, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েতের উপরে রাখুন, আল্লাহুম্মা আমিন। পঞ্চম যে বিষয়টি আমরা বলবো, পঞ্চম বিষয় সেটা হচ্ছে আত-তাওবাহ, তওবা করা। আপনি, আমি এবং আন-নাদাম, অর্থাৎ অনুশোচনা করা। আমি একটা পাপটা করেছি, হয়তোবা আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছি, এটা বান্দার সাথে হতে পারে অথবা আল্লাহর সাথে হতে পারে। এই অপরাধটা যখনই করব, বান্দার সাথে হলে বান্দার সাথে সেটা মিটমাট কিভাবে করা যায় সেদিকেই আমাকে ব্যস্ত থাকতে হবে। কিভাবে তার সাথে মেলা যায়, কিভাবে তার সাথে মেশা যায়, কিভাবে এই বিষয়টা সমাধান করা যায়, এরকম পথপন্থায় থাকতে হবে। এমনটি নয় যে না, সে ডান দিকে গেলে আমি বাম দিকে, সে তো আমার মানে চিরশত্রু। এমনটি করা কিন্তু মুসলিমের জন্য, একজন মুমিনের জন্য উচিত নয়। আল্লাহ আমাদের এ বিষয়ে পূর্ণ ঈমান আনা এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি যে পাপটি করেছি, যেটা আল্লাহর জন্য, আল্লাহর সাথে যদি হয়ে থাকে, তাহলে সেই পাপের ব্যাপারে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমি 2 রাকাত সালাত আদায় করতে পারি, সালাত আদায় করে আল্লাহর কাছে দুহাত তুলে আমি চাইতে পারি। আমি হয়তো বা আরবি জানি না, আরবি বুঝি না, আল্লাহর কাছে আমি যে ভাষা বুঝি সে ভাষাতেই যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ এই অপরাধটি করেছি, তুমি গফুর, তুমি গফফার, তুমি তো ক্ষমাশীল আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। যেমনি ভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রে যে দোয়া, স্পেশাল দোয়া শিক্ষা দিলেন, যে আয়েশা তুমি কদরের রাত যখন পাবে তখন তুমি এই স্পেশাল দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুব, হে আল্লাহ নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ফাফু আন্নি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। সর্বদা আল্লাহর কাছে এভাবেই চাওয়া এবং তার দিকে রুজু হওয়া, আল্লাহ এই অপরাধটি করেছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। যদি অপরাধ করেছি, অপরাধ করার পরে যদি আমি সেই অপরাধ থেকে, আমি সেই পাপ থেকে প্রায়শ্চিত্ত করতে চাই এবং করি, সেখান থেকে ফিরে আসি, তাহলে আমাদের পাপটাও হয়ে যাবে নেকিতে পরিবর্তন। যেমনি ভাবে আমরা সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি তওবা করে এবং সৎ আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেন। আপনি যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সূরা ফুরকানের এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত বলছেন, আমি গফফার, আমি গফুর, আমি রহমান, তোমরা আমার কাছে চাও, শেষ রাতে চাও, যে কোনো সময় হলে চাও, সফর অবস্থায় যখন থাকো তখন চাও। যে চাওয়ার সময়গুলো রয়েছে, মোক্ষম সময়, উপযুক্ত সময়, সেই সময়ে তোমরা চাও, আমি গফুর, আমি গফফার, আমি তোমাদের ক্ষমা করব এবং তোমাদের পাপ রাশিকে আমি নেকিতে পরিবর্তন করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হেদায়েত পাওয়ার পঞ্চম আমলের কথা আমরা বলছিলাম। হেদায়েত পেতে গেলে আমরা পঞ্চম যে আমলটি করব, সেই পঞ্চম আমল হচ্ছে যে আমরা যদি কোনো পাপ করি, মানুষের সাথে সেটা মানুষের সাথে মিটিয়ে নেব। আর যদি আল্লাহর সাথে কোনো পাপ করে ফেলি, তাহলে আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে বা ভালো আমল করে, ভালো আমলের দ্বারাও আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা চাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়। এদিকে আমাদেরকে চেষ্টা এবং চিন্তা রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা বলবো, বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা নিঃসন্দেহে জানেন আরো অনেকগুলো, মানে আমি যদি হেদায়াত পেতে চাই, অনেকগুলো আমল আছে। মৌলিকভাবে আল্লাহকে ভয় করা, পরকালকে ভয় করা, ভালো মানুষের সঙ্গী হওয়া, যারা ভালো কাজ করে তাদের সাথে সময় ব্যয় করা, যারা ভালো তাদেরকে সহযোগিতা করা, এই সব আমলগুলো যদি আমরা পাই, মানে করতে চেষ্টা করি বা করি, তবে সামগ্রিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা হেদায়াত পেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে যারা উপস্থিত হয়েছি দেশ বিদেশ থেকে, হয়তোবা আমাদের আলোচনা কেউ বা শুনবেন, তাদের কাছে অনুরোধ করব, আপনারা অনেক কাজ, অনেক কিছু করে থাকেন। আমরা আজকে এই প্রায় 1 বছর হতে যাচ্ছে, রমজান আসলেই তো বছর হয়ে যাবে। আপনারা আপনাদের অর্থে, আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় আমাদের মার্কাজি জামে মসজিদ আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দেখছেন, তা আসলে দেখলে হৃদয় অনেকটা প্রশান্ত হয়, প্রশান্তি আসে আলহামদুলিল্লাহ। তার যে ফিগার অর্থাৎ স্ট্রাকচার যেটা আমাদের সামনে উদ্ভাসিত হয়েছে, সেটা নিঃসন্দেহে আমাদের একটা প্রশান্তির বিষয়।
ফান্ডিং এর বিষয় যেটা আপনাদেরকে বলবো, আপনি আপনার জায়গা থেকে দয়া করে সহযোগিতা করবেন। কারণ এখানে শুধু এটি মসজিদ নয়, এটি ইনশাআল্লাহ হেদায়েতের অর্থাৎ হেদায়েত প্রচার প্রসারের একটা মার্কাজ হবে ইনশাআল্লাহ। সেই মসজিদের মধ্যে বিভিন্ন সেক্টর থাকবে। আপনাদের কাছে অনুরোধ করব, আপনার অনেক টাকা আপনি অনেক দিকে দেন, আমাদের এই মসজিদটির দিকে একটু লক্ষ্য করবেন। যদি আপনার সহযোগিতা করতে আপনি না পারেন, কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করুন। আমি আপনি দোয়া করতে চেষ্টা করি, আল্লাহ যে কোনো ভাইয়ের মাধ্যমে, যে কোনো মাধ্যমে ওই মসজিদটি আমাদের পূর্ণ স্ট্রাকচার অর্থাৎ পূর্ণ অবয়ব আপনি দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা দান করেছেন, সাদাকা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জুমা থেকে আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের এই দানকে, তাদের এই সহযোগিতাকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। স্পেশালি আমরা বলবো আপনারা আজকে কিছু দান করবেন। আমরা চেষ্টা করব অল্প কিছু হলেও একটু বিশেষ সহযোগিতা দেওয়ার। এখানে ফরাদ ভাই থাকবেন, ফরাদ ভাই এবং অন্যান্য যারা আছেন, আমরা অনুরোধ করব গেটের দিকে কেউ থাকতে দয়া করে আপনারা আপনাদের জায়গা থেকে আপনি যতটুকু পারেন, আপনার যতটুকু সামর্থ্য রয়েছে, আপনি আপনার জায়গা থেকে সহযোগিতা করবেন, আমি আমার জায়গা থেকে সহযোগিতা করব। আজকের দিনে বিশেষভাবে বলছি, আপনারা দয়া করে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন এবং বিভিন্ন ভাইকে একটু উদ্বুদ্ধও করবেন যে আমাদের মসজিদটি রয়েছে, সেখানে মুহতারাম আমিরে জামাত খুতবা দেন, সেখান থেকে এই কার্যক্রমগুলো পরিচালিত হবে ইনশাআল্লাহ। আপনারা সেখানে সহযোগিতা করুন। আল্লাহ নেকির কাজে আমাদের সহযোগিতা করার তৌফিক দান করুন। পাপের কাছ থেকে দূরে রাখুন, পাপ থেকে যেন বেঁচে থাকতে পারি, হেদায়েতের উপর থাকতে পারি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিকভাবে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فأعوذ بالله من الشيطان الرجيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون